কোথায় আমি তো চিনি না, জানি না। আল্লাহ পাক বলেন ইন্না আওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি বাইতুল মামুরের ঠিকানা বলে দিলাম, যেটা মক্কায় অবস্থিত, মক্কা মুকাররমায় অবস্থিত। যেখানে তুমি কাবাঘর নির্মাণ করবা, ফেরেশতার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সোজা বাইতুল মামুরের নিচে নিয়ে কাবাঘরের কাজ শুরু করে দিলেন। যেই জায়গায় বাইতুল্লাহ এখন নির্মিত আছে, এই বাইতুল্লাহ সোজা উপর দিকে 7 আসমানে 7টি বাইতুল মামুর আছে। প্রত্যেক আসমানের ফেরেশতারা ওই ঘরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন। সুবহানাল্লাহ। বাইতুল মামুর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসসাকফিল মারফু, এবং সেই সমুন্নত আসমানের কসম, ওয়াল বাহরিল মাসজুর, এবং তরঙ্গায়িত সাগর সমুদ্র নদ নদীর সেই ঢেউয়ের কসম, তরঙ্গমালার কসম। এতগুলো কসম খেয়ে আল্লাহ পাক বলছেন ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিঃসন্দেহে সেই কিয়ামত আসবেই আসবে, পরকাল আসবেই আসবে। এতগুলো কসম খেয়ে আল্লাহ পাক বলছেন। তারপরে আল্লাহ পাক বলেন মা লাহু মিন দাফিয়া, এই কিয়ামত কেউ ঠেকাতে পারবে? জোরে বলেন, পারবে? কিয়ামত কেউ ঠেকাতে পারবে? মা লাহু মিন দাফি, কেউ পারবে না কিয়ামত ঠেকাতে। আল্লাহ পাক এভাবে একটার পর একটা কিয়ামতের বহু নিদর্শন বলে দিয়েছেন। এই জন্য পরকাল আছে না নাই? পরকালের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে। যদি বলেন যে পরকাল দেখি না, বিশ্বাস কেমনে করবো, আগে দেখবো তারপরে মানবো। আমাদের দেশে ওই কিছু গাড়ি আছে, দেখবে এই গাড়ির সাথে লেখা থাকে এই প্রমাণে বিশ্বাসী। প্রমাণে গাড়ি আছে না, কিছু বিল্ডিং এর সাথেও লেখা থাকে প্রমাণে বিশ্বাসী। প্রমাণ দিতে পারলে বিশ্বাস করব, না দিতে পারলে বিশ্বাস করব না। আখিরাত কি প্রমাণ দেওয়া যাবে? আখিরাত কি প্রমাণ দেওয়া যাবে? তবে সর্বোপরি কথা হলো, একটা ছাত্রর যেমন বছর শেষে পরীক্ষার দিন আছে, একজন ব্যবসায়ীর সারা বছর শেষে যেমন ব্যবসার একটা হিসাব নিকাশ আছে, আমরাও দুনিয়াতে বসবাস করতেছি, আমাদের 60-70 বছর, এগুলো পরীক্ষা চলতেছে। এই পরীক্ষার একটা রেজাল্ট বের হবে সেই হাসরের মাঠে, ঠিক না বেঠিক? এই জন্য পরকাল আছে, পরকালের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক পরকালের প্রতি পূর্ণ বিশ্বাস করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যারা